সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এনরা ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বাছাইকৃত নবীর সহযোগী। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন যে আমিও আমার বন্ধুর এই সাথীদের পরে আমি খুশি হয়েছি, তারাও আমি আল্লাহর পরে খুশি হয়েছে। রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ খুশি হয়েছেন, তারাও আমি আল্লাহর পরে খুশি হয়েছে। এজন্য আল্লাহর নবীর যত সাহাবায়ে কেরামরা ছিলেন, এটা আল্লাহর নবীর প্রিয় ছিলেন, আল্লাহর মনোনীত ছিলেন, আল্লাহর বাছাইকৃত বান্দারা তারা ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সহযোগের জন্য তাদেরকে বাছাই করেছিলেন। এজন্য নবীজি মাঝে মধ্যে সাহাবায়ে কেরামদের সম্পর্কে এক এক সময় এক একটা সুসংবাদ জানাইয়াছেন। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বয়ান করতেছেন। আমি যেমন আজকে আপনাদের সামনে আলোচনা করতেছি, এই ধারাবাহিকতা তো নবীর থেকে আসছে। নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদেরকে নিয়ে আলোচনা করতেন, কোরআন হাদিসের আলোচনা সাহাবাদের মাঝে করতেন। তো নবীজি আলোচনা করতে করতে এক পর্যায়ে নবীজি বললেন, দেখো আমার সাহাবায়ে কেরাম, এই মুহূর্তে সর্বপ্রথম মসজিদে যেই ব্যক্তি প্রবেশ করবে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতি ব্যক্তি। আলোচনা করতেছেন, আলোচনার ফাঁকে হঠাৎ করে এমন একটা কথা বললেন। নবীজির সাহাবায়ে কেরামরা আল্লাহর জন্য কেমন ছিল, নবীর জন্য কত আশেক ছিল, আল্লাহর পাগল ছিল কেমন। তো সাহাবাদের সামনে যখন এই কথাটা বলল, তখন হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা নবীর সামনে বসা ছিলাম। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আলোচনা শুনতেছিলাম, ফাঁকে যখন নবী বললেন, এই মুহূর্তে যে ব্যক্তি এই গেট থেকে মসজিদের মধ্যে প্রবেশ করবে সেই আল্লাহর জান্নাতি বান্দা। আমাদের মনে ওই ব্যক্তিকে দেখার জন্য অনেক আগ্রহ হলো যে এই ভাগ্যবান ব্যক্তি কে দুনিয়ার বুকে। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমিও তাকে দেখার জন্য আগ্রহ অবস্থায় আছি। দেখি এই মুহূর্তে নবী আলোচনা করতেছেন, একজন ব্যক্তি ওযু করার পরে জুতা দুইখানা বাম হাতে নিয়ে অত্যন্ত বিনয়ের সাথে আমাদের মজলিসের মধ্যে প্রবেশ করলেন। আমরা সবাই তার দিকে তাকিয়ে থাকলাম যে এই ব্যক্তি কত বড় ভাগ্যবান ব্যক্তি যে আল্লাহর নবী তার সম্পর্কে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। আমরা তার দিকে গভীর মনোযোগের সাথে দেখলাম। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন যে আমার মনের মধ্যে এই কৌতূহল হলো যে আমি তার সম্পর্কে কিছু জানবো, যে কোন কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ায় জান্নাত হিসেবে নবীর মাধ্যমে ঘোষণা দিলেন। তার আমলটা কেমন, সে কি আমল করে। তো মজলিস শেষ হওয়ার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি ওনার পিছে পিছে চলতেছিলাম। এক পর্যায়ে বললাম যে ভাই, আমি একটু আপনার বাড়িতে মেহমানদারি হব, আপনার বাড়িতে কি আমাকে নেওয়া যাবে? আপনার বাড়ি আমি 2-3টা দিন থাকতে চাই। তো উনি বললেন যে আলহামদুলিল্লাহ, থাকবেন, কোনো সমস্যা নাই, আসেন। বাড়িতে গেলেন। ইশার নামাজের পরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সারা রাত আর আমি ঘুমাই নাই। আমি শুধু লক্ষ্য করতেছি যে লোকটা কি আমল করে, কি আমল তার মধ্যে আছে যে যার কারণে
নবী তাকে জান্নাতি বলে ঘোষণা দিলেন, এটা আমাকে জানতে হবে। সারা রাত তিনি সজাগ আছেন। দেখলেন যে উনি স্বাভাবিকভাবে মানুষ যেভাবে ঘুমায় এইভাবে ঘুমিয়ে পড়লেন। মসজিদে নববীতে আজান হলো, আজানের সময় মসজিদে আসলেন নামাজ পড়তে, আমরা দুইজনে আসলাম। খাবারও এই 2 দিন পর্যন্ত মেহমানদারি যথাযথভাবে চলছে। এরপরে পরের রাত্রেও একই অবস্থা দেখলাম, তেমন কোনো নফল ইবাদত বন্দেগী করে নেই। দিনের বেলায়ও 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে পড়ে, বাড়িতে আসে, কাম কাজ করে, আবার এভাবে কি করে উনি ঘুমিয়ে আসে যায়। 3 দিন পরে তিনি বলতেছেন যে ভাই, আমি তো আপনার বাড়িতে আসলাম একটা বিশেষ উদ্দেশ্য সামনে নিয়ে। আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সম্পর্কে জান্নাতি বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আমি আপনার আমল দেখার জন্য আসছি। আপনি কি আমল করেন, কোন আমলের কারণে আল্লাহর নবী আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিলেন? আল্লাহর নবীর ঘোষণা কি মিথ্যা নাকি? কি বলেন? আল্লাহর নবী আল্লাহর ইশারা ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া কোনো কথা বলেন নেই। যেই কথা বলছেন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ পেয়েই সেই কথা বলছেন। একজন কবি আল্লাহর নবী সম্পর্কে বলেন, মুহাম্মদ হারগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, মুহাম্মদ হারগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তানা গুফতা রব জলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের কথা অনুযায়ী ছাড়া অন্য কোনো কথা কোনোদিন বলেন নাই। আল্লাহর নবী জবান থেকে যা বের করেছেন এটা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনুযায়ী, তেনার বাতলানো অনুযায়ী কথা বলেছেন। আর হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশ ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া একটা কথাও বলেন নাই। লোকটা ডাক দিয়া বলতেছে, আমার মধ্যে তো তেমন কোনো আমল নাই, আমি তো 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করি। আমার সম্পর্কে আমার নবী যদি এই ঘোষণা দিয়ে থাকে আমি জান্নাতি, তাহলে আমার মধ্যে একটা অভ্যাস আছে, একটা গুণ আছে। সেই গুণটা হচ্ছে আমি কোনোদিন কারো প্রতি আমি হিংসা বিদ্বেষ রাখি না। একজন কোটিপতি হয়ে যাক, একজন এলাকার বড় পদমর্যাদাশীল হয়ে যাক, অনেক অর্থ সম্পদশালী হয়ে যাক, এ নিয়ে আমার কোনো তার প্রতি হিংসা নাই। আছে না আমাদের মধ্যে হিংসা? আছে যে একই সাথে আমরা চলাফেরা করছি, ওই এত বড় লোক হয়ে যাচ্ছে। আমার মনের মধ্যে কোনো হিংসা নাই। আমি যখন রাত্রের বেলায় ঘুমাইতে যাই না, তখন সারাদিনের মানুষের সাথে যত উঠা বসা হয়, মানুষের সাথে যত লেনদেন হয়, আমি সব ক্লিয়ার করে আমি রাত্রের বেলায় ঘুমাই, তওবা ইস্তেগফার করে, যাতে করে কোনো গুনার বোঝা মাথায় লইয়া আমি কোনোদিন রাত্রের বেলায় আমি বিছানায় পিঠ লাগাই না। এই গুণটা বড় একটা গুণ না? কি বলেন? কারো প্রতি কোনো কি নাই, হিংসা বিদ্বেষ নাই, কারো প্রতি কোনো কি লেনদেন নাই। লেনদেন যেটা সব ক্লিয়ার করে, মানুষের জীবনেতে কোনো গ্যারান্টি নেই। আছে আমরা অনেক সময় মানুষের কাছে বাকি খাই, ফ্যামিলির সদস্যরা জানে না। এই অবস্থায় আমারও যদি মরণ হয়ে যায়, তাহলে আমার এই লেনদেনের হিসাব কি কেউ দেবে? কি বলেন? দিবে? এজন্য ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, কারো বোঝা কেউ বহন করবে না, যার বোঝা সেই বহন করবে। এখন এই সাহাবীকে কিতাবের মধ্যে আসে, যেই সাহাবী সম্পর্কে আল্লাহর নবী জান্নাতের সুসংবাদ শোনাইলেন, এই সাহাবী আর কেউ নয়, আল্লাহর নবীর মামা
হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাগ্যবান সাহাবী হযরতে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। অবশ্যই তিনি আশারায়ে মুবাশশারার মধ্যে একজন। 10 জন মানুষকে আল্লাহ দুনিয়ার বুকে আল্লাহর নবী জান্নাতের সুসংবাদ শুনিয়েছে। 1 নম্বরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বরে হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী, হযরতে আবু তালহা, হযরতে জুবায়ের, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস, আবু উবাইদা ইবনুল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ আর সাঈদ ইবনে যায়েদ। এই 10 জনকে আল্লাহর নবী নির্ঘাত জান্নাতের সুসংবাদ জানাইছে। দুনিয়ায় থাকা অবস্থায় তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। তারপরও তাদের মধ্যে কত আল্লাহর ভয় ছিলেন। তারা কেমন? তারা তো বাদশাও ছিলেন, রাষ্ট্র পরিচালনা করছেন। হযরতে আবু বকর, হযরতে ওমর, উসমান, আলী রাষ্ট্র পরিচালনা করছে না, কি বলেন? তাদের রাষ্ট্রের মধ্যে কোনো দুর্নীতি ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 105 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি কোরআনুল কারীম নাযিল করেছি। লিতাহকুমা বাইনান নাস, এই কোরআনের মাধ্যমে আপনি মানুষের মধ্যে হক বিচার প্রতিষ্ঠা করবেন, ন্যায় বিচার করবেন। লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ, যেই জ্ঞান, যেই বিচক্ষণতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করেছি, এই জ্ঞানের পরে নির্ভর করিয়া আল্লাহর কোরআন অনুযায়ী আপনি বিচার ব্যবস্থা করবেন। ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসীমা, কোন জালেমের চেহারার দিকে তাকায় আপনি বিচার করবেন না। সে যত বড় শক্তিশালী হোক না কেন, আপনার কথা কারেক্ট হবে, কোরআন হাদিস মোতাবেক চলবে। এজন্য যারা দুনিয়ার বুকে শাসক থাকবেন তাদের মধ্যে কোরআনের জ্ঞান থাকা লাগবে। কি থাকতে হবে? কোরআনের জ্ঞান থাকতে হবে। কোরআন অনুযায়ী তাদের কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন অনুযায়ী কোরআনের ব্যাখ্যা জানতে হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 2 জন মহিলা আসলো। 2 জন মহিলা, এই 2 জন মহিলা সফর করতেছিল। এই 2 জন মহিলার মধ্যে একজনের কোলে একটা মেয়ে সন্তান ছিল, আর একটা মেয়ের কোলে একটা ছেলে সন্তান ছিল। 2 জন মহিলা। আগের জামানায় তো মহিলারাও কি করতেন? সফর করতেন। এক এলাকার থেকে আরেক এলাকায় যাইতে হলে কাফেলা বন্দী হয়ে যাইত। এই 2 জন মহিলা এরা মরুভূমির ভিতর থেকে এক এলাকার থেকে আরেক এলাকায় যাচ্ছে। একজনের কোলে একটা মেয়ে সন্তান, আর একজনের কোলে একটা ছেলে সন্তান। তো যাইতে যাইতে হঠাৎ করে মেয়ের সন্তানের মার মনের মধ্যে কুমন্ত্রণা হলো যে যে কোনো বিনিময় হোক না কেন এই ছেলেটাকে আমি নেব, আর আমি বলবো যে এই মেয়েটা হচ্ছে তার, এখানে তো অন্য কোনো মানুষ নেই। তো 2 জনে এক জায়গায় যাত্রা বিরতি করে ওনারা একটু অবস্থান করতেছিলেন, ঘুমাইতেছিলেন। এই সুযোগে মেয়ের মা তার মেয়েটাকে ছেলের মায়ের কোলের মধ্যে রেখে ছেলেটাকে তার নিজের কোলের মধ্যে আনে রাখলেন। এখন ঘুম থেকে যখন উঠছে, মানুষেরা, ছোট বাচ্চারা যখন এক জায়গায় ঘুমাইলে তো দেখা যায় অনেক সময় তারা গড়াইতে গড়াইতে এক স্থান থেকে আর এক স্থানে যায়। এক স্থান থেকে গড়াইতে গড়াইতে যাওয়াটা স্বাভাবিক, ছোট পোলাপান। তো যখন নাকি গোড়ায় ঘুম থেকে উঠলো, ছেলের মা বলতেছে,
আমার ছেলে তোমার কোলের মধ্যে যে ঘুমিয়ে আছে। তা ছেলে যখন নিতে গেছে তখন বলতে, না ছেলে তো আমার। ছেলে কার? আমার ছেলে। মেয়েটার মা বলতেছে ছেলে আমার, আর তোমার তো মেয়ে। এখন এই নিয়ে দুইজনে গ্যাঞ্জাম, কথা কাটাকাটি হচ্ছে। এক পর্যায়ে এমন অবস্থা হয়েছে যে দুইজনের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়েছে। পরে বলতেছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জামানা, হযরত ওমরের জামানা, আমরা এখানে বসে তর্ক বিতর্ক না করে আমরা হযরত ওমরের খেদমতে যাই। দুইজনে বলতেছেন আচ্ছা ঠিক আছে আমরা যাই। কেননা যার মেয়ে সন্তান তার তো এসে যে আমি ওখানে দিয়ে বলবে এই কথা, এখানে তো কোনো সাক্ষী নেই। আমি দাবি করব, মানে চোরের বড় গলা আছে না, দাবি করব যে আমি হলো ছেলের মা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে গেলেন। যাওয়ার পরে ছেলের মাই যে আবেদন করলেন যে আমার ছেলে আমার গর্ভে জন্মগ্রহণ করেছে, দুইজন আমরা যাইতেছিলাম, আমার ছেলেটাকে কৌশলে সে নিয়ে রাখছে। আপনার কাছে আমার বিচার আবেদন, আমার ছেলেটাকে যে কোনো ভাবে আমার কাছে এনে দিতে হবে। বললেন সাক্ষী আছে? নাই। ওই মহিলাকে বললেন যে তোমার কি কোনো সাক্ষী আছে যে তোমার ছেলে? বলে না, আমার তো ছেলেই, আর ওর কোলে হলো মেয়ে, আমার সাক্ষীর কি প্রয়োজন? এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহা বড় মুসিবতে পড়ে গেলেন। একজন রাষ্ট্রপ্রধান, একজন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে বলা হয় যে হযরত ওমরের মন অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেন। নবীর সামনে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা আমার যেন কেমন কেমন মনে হচ্ছে, যদি এই শরীয়তের বিধানটা যদি এইভাবে হতো তাহলে অনেক ভালো হতো। বলতে বলতে মজলিসের ভিতরে আয়াত নাযিল হয়ে যাইত যে হযরত ওমর যেই কথা বলছেন এই অনুযায়ী কোরআনের আয়াত নাযিল হবে। যেমন উদাহরণ দিলে বুঝবেন আপনারা, রাত্রের বেলায়, রমজান মাসে রাত্রের বেলায় স্বামী স্ত্রী মেলামেশাটা বৈধ ছিল না ইসলামের প্রাথমিক পর্যায়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা নবীর কাছে অভিযোগ দিলেন যে এটা তো একটা কেমন কেমন মনে হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন। আয়াত কি করলেন? সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন। এজন্য হযরত ওমরের গ্রহণযোগ্যতা ছিল অনেক বেশি। সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুই মহিলার বিচারের বেলায় তিনি কি গেলেন? তিনি থেকে গেলেন, কোনো সমাধান দিতে পারছে না। ইসলামের আইন হচ্ছে বিচারের সময় উপযুক্ত সাক্ষী লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হঠাৎ করে তিনার মনে পড়ে গেল নবী তো হযরত আলী সম্পর্কে অনেক সুসংবাদ দিয়েছেন। নবীজি বলেছেন আলা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছে শহরের ইলমের শহর, আর ওই শহরের দরজা হচ্ছে হযরতে আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বললেন আমি কি ইলমের শহর, আর এই ইলমের দরজা হচ্ছে হযরতে আলী। আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, হযরত আলীর জন্য আল্লাহর নবী দোয়া করেছেন এই ফয়সালাটা হযরত আলী ছাড়া পৃথিবীর বুকে আর কেউ দিতে পারবে না। হযরত আলীর কাছে পাঠাইয়া দিলেন যে যাও তোমরা দুইজনে যাও, ওখানে যাও। লোক মারেফতে হযরত ওমর পাঠাইয়া দিলেন, আর তাকে বলে দিলেন হযরত আলী আপনি যেদিন এই ফয়সালা করবেন ওই দিন আমাকে আপনার মজলিসে উপস্থিত থাকার একটু অনুমতি দিয়েন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আর গভর্নর হচ্ছে হযরত আলী বিচারপতি। খামখেয়ালি বিচার করেন নাই। আমাদের সমাজে আমরা বুঝি না বুঝি খামখেয়ালি বলে দিই, কিন্তু খলিফাতুল মুসলিমিন বিচারটা করতে পারেন নাই। এজন্য তিনার মান সম্মানের দিকে তাকান নাই যে আমি পারলাম না, আলীর কাছে আমি কিভাবে পারছি। কোরআন হাদিস এত সহজ নয়। আমরা অনেক সময় ধামাচাপা দিয়ে রাখি, নিজেদের প্রভাব খাটাইয়া বিচার করি, কিন্তু একজন বিচারক যিনি হবে, একজন রাষ্ট্রপ্রধান যিনি হবে, তার সব কিছু কি করতে হবে? হিসাব রাখতে হবে, প্রাধান্য দিতে হবে একমাত্র কোরআনকে।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথা শুনলেন। শোনার পরে একটা তারিখ দিলেন যে তোমরা যার কোলে যে বাচ্চা আছে এইভাবে লালন পালন করো, সমস্যা নাই, অমুক তারিখে 2 জন আসবা এখানে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে বললেন অমুক তারিখে বিচার আপনি আসবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন। জনসমুদ্রের মধ্যে আজকের ফয়সালা দিবেন। ফয়সালা দেওয়ার নিয়ম বিচার বিভাগ যারা থাকবে, আমি যেমন জুমার দিনে এই মেম্বারের পরে বয়ান করে, এটা কিন্তু নবীর আমল থেকে আসছে। যিনি কি হন, মানে জজ হন, যারা নাকি মোকদ্দমা পেশ করা হয়, এই বাংলাদেশে হোক সারা পৃথিবীতে, যিনি জজ হন, যিনি রায় দেন, সে কিন্তু উঁচু জায়গায় থাকে, তার সম্মানটাই আলাদা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মেম্বার ছিল। যখন কোনো ফতোয়া আসতেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা উঁচু স্থানে বসেই ফতোয়া দিতেন। হযরত আলীর একার জন্য একটা মঞ্চ তৈরি আছে, কিন্তু হযরত ওমরের জন্য তো নাই। হযরতে ওমরের জন্য আলীর পাশে একটা মঞ্চ তৈরি করলেন, যে আজকের বিচারের সময় রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিন থাকবে, তার জন্য একটা মঞ্চের ব্যবস্থা করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন বিনয়ী ছিলেন, তিনি সাধারণ জনগণের মাঝে আসিয়া বসে পড়লেন। খলিফাতুল মুসলিমিনের প্রভাব সেখানে খাটান নাই। হযরত আলী ডাক দিয়া বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আপনার জন্য স্পেশাল মঞ্চ তৈরি করা হয়েছে, আপনি এখানে আসেন, এখানে বসেন, আমার জন্য তো আছে, আমি এখানে বসে আজকের ফতোয়া দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলতেছেন, ও হযরতে আলী, যেই বিচারের মীমাংসা আমি করতে পারি নাই, যেই ফতোয়া আমি দিতে পারি নাই, ওই মঞ্চে বসার উপযুক্ত আমি নই। জয় বলেন সুবহানাল্লাহ। আমার জন্য সাধারণ বিছানাই যথেষ্ট, আমি তো এই ফতোয়া দিতে পারি নাই, ওই জায়গায় বসার মতো ক্ষমতা আমার নাই। অনেক পিড়ে করলেন, কিন্তু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওখানে আসলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাদীনি মহিলা যে ওই মুকদ্দমা পেশ করলো, ছেলের মা, তাকে ডাক দিয়া বলতেছেন, মা তুমি এদিকে আসো। এবার আসার পরে বলতেছে, একটা পেয়ালা দিলেন, এই একটা পেয়ালা একটা গিলাস দিয়ে দিলেন, অন্য একজন মহিলাকে পাঠায় দিলেন সাথে, আপনি যান ওই আন্দার মহলে যান, রুমের মধ্যে যাইয়া আপনার স্থান থেকে দুধ বের করে নিয়ে এই গিলাসের মধ্যে নিয়ে এখানে আসেন। বাদিনী মহিলা আসলো, আসার পরে গিলাসের মধ্যে দুধ রাখা হলো। এবার বিবাদিনী মহিলাকে আবার বলা হলো, যাও ওকে নিয়ে যাও, ওর স্তন থেকে দুধ বের করা হোক, ওর স্থান থেকেও দুধ বের করা হলো। উভয়ের পাত্র যখন রাখা হলো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বাদিনী মহিলার দুধের পেয়ালাটা হাতের মধ্যে নিয়ে বলতেছেন, এই পেয়ালাটা কার? বাদিনী মহিলা বলতেছে আমার। বিবাদিনী মহিলাকে বলল, এটা ঠিক আছে তো? হ্যাঁ, ওর পাত্র, ওটাই। হযরতে আলী শুধু একটু লক্ষ্য করে দেখে বললেন, ও ছেলের মা, এটা এই দুধটা হচ্ছে ছেলের মায়ের স্তনের দুধ, তুমি হচ্ছে আসল ও মহিলা, তুমি ছেলের মা, তোমার ছেলেটাকে ওর কোল থেকে তুমি নিয়ে নাও, আর ওর মেয়েটাকে ওর কোলের মধ্যে দিয়ে দাও। দুধ দেখে বুঝে পারছেন। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ফয়সালা দিয়েছেন, ওই মহিলা যে চক্রান্ত করতেছিল, মেয়ের মা যে, সে কি বলবে যে আমি এই বিচার মানি না? এই বলার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ আছে নাকি? কি বলেন? হযরতে আলী এমন একজন ব্যক্তি ছিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহর নবী এমন দোয়া দিয়েছিলেন, কোরআন হাদিসের বড় পারদর্শী ছিলেন। একজন মহিলা এসে হযরতে আলীর কাছে এসে, এই ডিম আছে না, ডিম তো তখনও ছিল, এই ডিমের লালা কাপড়ের মধ্যে লাগায় এসে বলতেছে, হযরতে আলী, খলিফাতুল মুসলিমিন অমুক পুরুষ আমার সাথে জিনা করছে, আমার সাথে এই ভয় দেখে, তো এই দেখেন আমার কাপড়ের মধ্যে সব লাগানো হয়েছে। হযরত আলী বলছে যে না, তুমি মিথ্যা কথা বলতেছো, চলে যাও, ঝামেলা করে না। আবার এদের ঘুরে এসে বলতেছে,
খলিফাতুল মুসলিমিন হযরত আলী, আপনি যখন আপনার কাছে আসলাম বিচারে নিতে, আপনি বিচারটা করলেন না। যখন এই কথা বলছে, হযরত আলী বলছে যে না, তুমি এই মিথ্যা কথা বলতেছে, তোমার বিচারের দরকার নাই, তুমি চলে যাও। এবার যাওয়ার সময় বলতেছে, হক বিচারে নেওয়ার জন্য আসলাম, আলী বিচার করলো না, কিয়ামতের ময়দানে এই বিচার আমি করে নিব। ধরে বলেন নাউজুবিল্লাহ। হযরত আলী বলতেছেন, এ মহিলা দাঁড়াও, তোমার হক বিচারই করা হবে। এ বাবুর্চি কোথায়? বাবুর্চি কোথায়? এই ফুটন্ত গরম পানি নিয়ে আসো। আচ্ছা বলেন, এই কাপড়ের পরে যদি ডিমের লালা দেয়, ডিমের যে কুসুম লাল টুক ছাড়া যদি হলুদ টুক ছাড়া অন্য কিছু দেয়, গরম পানি দিলে এটা ফুটে উঠবে না? এটা কি প্রকাশ হয়ে যাবে তো? এখন মহিলা হাঁটাতেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মহিলা, আর যাওয়ার তোমার কোনো ক্ষমতা নাই। এখন যদি যেতে হয় 80টা দোররা পিটান খেয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের বিধান যদি একজন আরেকজন অপবাদ দেয় না আমাদের সমাজে, এমন একটা অপবাদ দিয়ে দিল, শুনছো আমাকে এই কাজ করছে, এটা যদি মিথ্যা হয় তাহলে তাকে 80টা দোররা মারতে হবে। সামানিনা জালদা, 80টা পিটান দিয়ে তারপরে ছেড়ে দিতে হবে। ইসলামের কোরআনের আইন যদি হয় সেদিন এই বিধান হবে। একজন আরেকজনের বিরুদ্ধে যে এরকম অভিযোগ দেয়, এই অভিযোগ দিলে যদি মিথ্যা প্রমাণ হয়, তার সাক্ষী কোনো দিন আর কবুল হবে না। সে কোনো বিয়ের একজন সাক্ষী হতে পারবে না, অন্য কোনো বিচারের ক্ষেত্রেও তার সাক্ষী কোরআনের আইন অনুযায়ী কোনো দিন সে সাক্ষী গ্রহণযোগ্য হবে না। একবার যদি সে মিথ্যা প্রমাণিত হয়ে যায়, সে যদি চাঁদ দেখে বলে যে আগে গতকাল আজকের চাঁদ উঠছে, তোমরা রোজা রাখো, ওর সাক্ষীও গ্রহণ করা হবে। এত বড় অপরাধ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবুর্চির মাধ্যমে ফুটন্ত গরম পানি এনে দেশে আস্তে ফুটে উঠছে ডিম। যখন ফুটে উঠছে 80টা জল্লাদরে বলে যে 80টা পিটান দিয়ে তারপর খেদায় দাও, এই হলো ন্যায় বিচার। এত বড় বিচক্ষণ ছিলেন হযরতে আলী। হযরতে আলী ডাক দিয়া বলতেছে, ও ছেলের মা, ও বাদিনী মহিলা, তুমি তোমার কোলের ওর বাচ্চা মেয়েটাকে দিয়া তুমি ওর কোল থেকে তোমার ছেলের সন্তানটা নিয়ে নাও। আসলে তুমি হচ্ছ সন্তানের ছেলের মা। কেউ বুঝতে পারে। হঠাৎ করে হযরতে ওমর মজলিসের মাঝখান থেকে দাঁড়ায় বলতেছেন, হযরতে আলী, আপনার সম্পর্কে নবী তো অনেক ভবিষ্যদ্বাণী করেছে, অনেক কোরআন হাদিসের জ্ঞান আপনি রাখেন। আজকের বিচারটা যে আপনি কিভাবে করলেন আমরা তো কিছুই বুঝতে পারলাম না। আপনি কি কিতাব অনুযায়ী, কিতাবুল্লাহ অনুযায়ী ফয়সালা করেছেন, না নবীর হাদিস অনুযায়ী ফয়সালা করেছেন, না ইজমায়ে উম্মত করেছেন, না আপনি কিয়াস করেছেন? কিভাবে আপনি ফয়সালা করলেন? শরীয়তের দলিল তো 3-4টা, কিতাব, সুন্নাত, ইজমা, কিয়াস, এই 4টার মধ্যে কোন কিসের মাধ্যমে আজকের ফয়সালা করলেন? হযরত আলী রাদিয়াল্লাহু বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আমি তো আল্লাহর কিতাবের মাধ্যমে ফয়সালা দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন আয়াত, কোন সূরা দিয়ে আপনি এই দলিল দিলেন? হযরত আলী বলেন, আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযিল উনসায়াইন। সূরা নিসার আয়াত। হযরত আলী বলতেছেন, আল্লাহ রব্বুল আলামিন ছেলের সম্পদের বন্টন করেছেন, মেয়ে সন্তানের বন্টন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে ঘোষণা দিতেছেন, ইউসিকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিতেছেন, ফি আওলাদিকুম, তোমাদের অর্থ সম্পদ ভাগ বটোয়ারার ক্ষেত্রে, লিয-যাকারি মিসলু হাযিল উনসায়াইন, ছেলে সন্তান যারা হবে বাবার সম্পত্তির 3-এর 2 অংশ তারা পাবে। 3-এর কয় অংশ পাবে? 2 অংশ পাবে ছেলে, মিসলু হাযিল উনসায়াইন, আর 1 অংশ, 3-এর 1 অংশ পাবে মেয়ে। হযরতে আলী বলতেছেন,
খলিফাতুল মুসলিমিন ও হযরতে ওমর লক্ষ্য করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই ভাগটা রেখেছেন, সন্তান দুনিয়ায় আসার পরে এই বন্টন শুধু করেন নাই, সন্তান দুনিয়ায় জন্মগ্রহণের 4 মাস আগে তার মায়ের স্তনের মধ্যে এই ভাগটা করে রেখেছেন। এই না তাকায়া দেখেন, ছেলের মা যিনি হবে তার দুধটা হবে গাঢ় দুধ হবে, আর মেয়ের মা যে হবে তার দুধটা হবে পাতলা। এই না দেখেন, এই ছেলে সন্তানের মায়ের দুধটা ওর দুধের চাইতে ডবল গাঢ়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রেজেক দুনিয়ায় আসার আগেই বন্টন করে রাখছে। মায়ের স্থানে সন্তান জন্মগ্রহণ করবে, তার 4 মাস আগে তার মায়ের স্থানে দুধ ভাগ করে রেখেছেন। ছেলে সন্তান জন্মগ্রহণ করলে মায়ের দুধ কি হয়? গাঢ় হবে। মেয়ের দুধ কি হবে? পাতলা হবে। কারণ দুনিয়ায় আসে তো 3-এর 1 ভাগ পাবে, আর ছেলে তো হবে 3-এর 2 ভাগ। এজন্য এই ভাগটা আল্লাহ আগেই করে রেখে দিয়েছে। আল্লাহ যে ভাগটা করে রাখছে সঠিকভাবে, কোরআন অনুযায়ী, আল্লাহর নিয়ম অনুযায়ী, আমরা কি সেই ভাগটাকে সঠিকভাবে করি? কি করেন? আমরা বাটপারি করি কি করি না? মেয়ের জন্য কি দোয়া দিয়ে দিই, তোর জন্য দোয়া থাকলো। আরে তুমি জালেম সাজা ওই দোয়া করলে তোমার মতো মা বাবার দোয়া তোমার কোনো কাজে লাগবে না। আমি যদি আমার সন্তানের ক্ষেত্রে যদি আমি কি করি? জুলুম করি, তাহলে আমি কি হব? জালেম। আর জালেমের দোয়া কবুল হয় নাকি? জালেমের দোয়া কবুল হবে না। এজন্য আল্লাহ শিক্ষা দিয়েছেন, এমনি ভাবে খলিফাতুল মুসলিমিন যারা ছিলেন সঠিকভাবে বিচার করতেন। আমাদের সমাজে যারা দায়িত্বশীল, যারা মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যারা হবে, গ্রাম্য মাতুব্বর যারা হবে, তাদেরকেও সতর্ক করে আমি বলতেছি, তাদের ভিতরে বিচার যখন বসবে এমনি ভাবেই সঠিকভাবে বিচার করতে হবে। তা নাহলে হাসরের ময়দানে কিন্তু বিচার করবেন আপনি অন্য মানুষের, ওই বিচার উল্টো পাল্টা হলে সব আপনার ঘাড়ে এই পাপের বোঝা নিয়ে আপনাকে কবরে যেতে হবে। আছে না অনেক সময় উলট পালট হয় না? এজন্য খুব কঠিন ভাবে তারা সঠিক বিচার করতেন, নিজের পদমর্যাদার দিকে তাকান নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বাতিনি চোখ খুলে দিয়েছে। হযরত আলী স্বপ্নের মধ্যে দেখেন, আল্লাহর নবীর ইন্তেকালের পরে 2 বছর 10 দিন, 4 মাস 10 দিন হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর খেলাফতের দায়িত্ব পালন করার পরে ইন্তেকাল করলেন। হযরতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আছেন সিংহাসনে, হযরতে ওমর দায়িত্বশীল। এই সময় হযরতে আলী স্বপ্নে দেখতেছেন যে আল্লাহর নবী মসজিদে নববীতে নামাজ আদায় করতেছেন। হযরতে আলী স্বপ্নে দেখতেছেন তিনি এসেও নামাজ পড়লেন। আমরা অনেক সময় দেখি না যে নামাজের জন্য প্রস্তুতি নিয়ে আসতেছে, দেখি কি দেখি না? অনেকে ওযু করতেছে, নামাজের জন্য আসতেছে, আবার নামাজ পড়তেছে, সালাম ফিরেছে, কত ধরনের কথা। হযরত আলী স্বপ্নে দেখতেছেন যে আল্লাহর নবীর পিছনে তিনি নামাজ আদায় করলেন। নামাজ পড়ার পরে মসজিদে নববীর একটা গেট থেকে, খুতবার পাশে গেট ছিল, তখন এই গেটের থেকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই আমার নতুন খেজুর গাছের খেজুর, ওই কানির ভিতরে কাঁচা খেজুরও আছে, পাকা খেজুরও আছে। যারা খেজুর গাছের বাগানে গেছেন তারা দেখছেন একসাথে সব খেজুর পাকে না, আস্তে আস্তে পাকে। তা কাঁচা পাকা খেজুরের একটা ছড়া এনে বলতেছেন, আমার নতুন গাছের খেজুর, আপনিও খান, এটা হাদিয়া। যেহেতু নবীর জন্য সদকা খাওয়া যায় ছিল না, আপনিও খান, এটা হাদিয়া, আপনার সাহাবাদের মধ্যে আপনি বন্টন করে দিন। এই স্বপ্নে দেখছেন। দেখার পরে এই খেজুরের ছড়াটা নবীজি নিজে নিলেন। নেওয়ার পরে নামাজের শেষে সব সাহাবীরা যারা ছিল এক একটা করে কি করলেন? বন্টন করে দিলেন। কয়টা করে দিলেন? একটা করে দিলেন। তো একটা করে দেওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা উনিও একটা পালেন। মানে পাওয়ার পরে ওই খেজুরটা উনি চাবাচ্ছেন, খাচ্ছেন, এই অবস্থায় ঘুম ভেঙে গেছে। সুবহানাল্লাহ পড়ি। ঘুম যখন ভেঙে গেছে তখনও দেখে ওনার গালের মধ্যে সেই খেজুরের কি রয়েছে, খেজুর এখনো গালের ভিতরে চাবাচ্ছে, এরকম মনে হচ্ছে, মানে মিষ্টি মিষ্টি অনুভব হচ্ছে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন, ঘুম ভেঙে গেছে, নামাজের জন্য আসলেন।
এখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ফলো করতেছেন, নামাজে যেই জায়গায় কাতারে দাঁড়াইছেন, নবীজির পিছনে একটু আগে যে স্বপ্নে যেই জায়গায় দেখলেন ঠিক সেই জায়গায় এসে উনি এই ছেলেগুলো করতে করতে ওই জায়গায় সেই দাঁড়াইছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফলো করতেছেন, হায় রে, একটু আগে নবীজির পিছনে আমি এই জায়গায় নামাজ পড়লাম আর এখানে এসে আমি জায়গা পেলাম। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াচ্ছেন, সূরা ফাতিহার পরে যেই সূরা পড়তেছেন ওই সূরাই নবীজির পিছনে কি করছেন, নবীজির পিছনে নবীজিও ফজরের নামাজে ওই সূরাই তেলাওয়াত করতেছেন, এই ফলো করতেছেন উনি। দ্বিতীয় রাকাতে একই সূরা পড়লেন। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছেন আরো তো কিছু বাকি আছে, খেজুরও কি নিয়ে আসছিলেন, বলা তো যায় না। ঠিক যখন নাকি হযরত ওমর সালাম ফিরাইলেন, সাথে সাথে যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললেন, একজন মহিলা এসে বলতেছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমার নতুন গাছের খেজুর, এই খেজুর আপনার জন্য হাদিয়া, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আপনি ভাগ করে খান। সুবহানাল্লাহ বলতেন না, খাবে খাবে মিলে গেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা খেজুর হাতে নিলেন, নামাজের পরে সবাইকে এক একটা করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, সবচেয়ে মজার কথা হলো এখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে যখন খেজুর দিলেন, খেজুর দেওয়ার পরে হযরতে আলী বলতেছেন, খলিফাতুল মুসলিমিন আরেকটা খেজুর দেন। কি দেন? আরেকটা খেজুর দেন, মানে খেজুরের স্বাদ অন্যরকম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে খেজুর, খেজুরের ছড়া হযরতে ওমরের কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খেজুর চাইলেন, ডাক দিয়ে বলতেছে, আলী রে, আল্লাহর নবী যদি একটু আগে স্বপ্নের মধ্যে তোমাকে 2টা খেজুর দিত, আমি ওমরও তোমাকে 2টা খেজুর দিতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জানলেন কোথা থেকে, কেমন পারদর্শী ছিলেন, কেমন তাদের অন্তর পরিষ্কার ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দেখছেন, কি স্বপ্নে দেখছেন, আল্লাহর নবী তাকে একটা খেজুর দিয়েছেন, 2টা দেন নাই, এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, বলে দিলেন। তারা ছিল ন্যায় বিচারক, তারা ছিল খলিফাতুল মুসলিমিন, খোলাফায়ে রাশেদার মধ্যে তারা শ্রেষ্ঠ যুগ ছিল। এজন্য তাম পৃথিবীর মধ্যে যেখানে যেই সমস্ত ঘটনা ঘটতো, মদিনায় বসে সব আমরা জানতে পারতাম। 1500 মাইল দূর, কয়েকদিন আগে আমি এই কিতাবটা পড়াইছি ক্লাসে। হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, হযরতে সারিয়া যুদ্ধ করতেছেন মদিনার থেকে 1500 মাইল দূরে, রোমকদের সাথে তুমুল যুদ্ধ হচ্ছে। ওনার সাথে সাহাবায় ছিল কয়েকশো 600-র মতো। আর এমন একটা পরিস্থিতিতে ওনারা পরিস্থিতির শিকার হয়েছে যে চতুর্দিক থেকে সৈন্যরা ওনাদেরকে বেষ্টন করে ফেলছে। এখন এই মুহূর্তে ওনারা তো আর জানে না যে চতুর্দিক থেকে আমাদেরকে ঘেরাও করে ফেলছে, এটা তো ওনাদের খবর না, ওনারা তো যুদ্ধ করতেছে ভাবের ভাব। হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর মসজিদে নববীতে বসে কি করতেন, খুতবা দিতেছেন, ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। ওয়াজ করা অবস্থায় হযরতে ওমর বিকট আওয়াজে বললেন, ইয়া সারিয়াতাল জাবালিল জাবাল। সুবহানাল্লাহ পড়ি। সারিয়া কোথায়? 1500 মাইল দূরে। ডাক দিয়ে অন্য আলোচনা করতেছেন, এর ভিতরে হঠাৎ করে, ইয়া সারিয়াতাল জাবালিল জাবাল, হে সারিয়া, তুমি পাহাড়ের পিছে চলে আসো, পাহাড় ঘেঁষে তুমি যুদ্ধ করো, তুমি যেখানে আসো ওখানে তুমি থেকো না, পাহাড় ঘেঁষে তুমি যুদ্ধ করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1500 মাইল দূর থেকে কি করলেন, তাদেরকে কমান দিয়ে দিলেন। এখন সাহাবায়ে কেরামরা তো সবাই হঠাৎ করে আলোচনা করতেছে, আমি যে আপনাদের সামনে আলোচনা করতেছি, এখন যদি হঠাৎ করে বলে যে এক এক গরুর পশমে 1000 নেকি কুরবানির এই সব, তাহলে এই আমার আলোচনার সাথে আর এই আলোচনার সাথে কোনো মিল হয়? আপনি যদি বলবেন হুজুর আলোচনা করতেছেন হযরত ওমর হযরত আলী, মাঝখানে এসে কুরবানিকে ঠেলে আনবেন, প্রশ্ন হয় কি হয় না? তো এখন সাহাবায়ে কেরামরা বলতেছেন যে আমিরুল মুমিনিন, আপনি এখানে আলোচনা করতেছেন, সারিয়া আছে যুদ্ধের ময়দানে, আপনি সারিয়াকে কি বললেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলতেছেন, ও নবীর সাহাবীরা শুনিয়া নাও, হযরত সারিয়া
তার দলবল সহ সে যুদ্ধ করতেছে, কাফেরদের বেষ্টনীর মধ্যে পড়ে গেছে। আমি দেখলাম এই অবস্থায় যদি তারা যুদ্ধ করে, একজন সাহাবা, একজন সৈনিক, মুসলিম সৈনিক বাঁচতে পারবে না। এই জন্য আমি তাকে কমান দিয়ে দিলাম, পাহাড় ঘেঁষে যুদ্ধ করো, যদি পরাজয়ের নমুনা দেখা দেয় পাহাড়ের উপরে উঠে যাবে, তোমাদের ক্ষতি হবে না। আর এই অবস্থায় যদি থাকো সব তোমরা মরে যাবা। সাহাবাদের মনের ভিতরে কৌতূহল হলো। সাহাবারা বলতে, ঠিক আছে দেখি হযরত আমিরুল মুমিনিনের কথা ঠিক কিনা, ওই যুদ্ধের অপেক্ষা আছে, ওখান থেকে লোক কবে আসবে। হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে কি করলেন, ওই যুদ্ধে চরমভাবে তিনি বিজয় লাভ করলেন, অনেক গনিমতের মাল পাইলেন। এই মাল 5 ভাগের 1 ভাগ বাইতুল মালে হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠায় দিলেন মদিনায়। এখন এই বিশাল মালের স্তূপ নিয়ে যখন আসলেন, সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করতেছে, ওই যে কাতি মাসের 20 তারিখ বেলা 2টার সময় খলিফাতুল মুসলিমিনের কোনো আওয়াজকে তোমরা শুনতে পালা নাকি ওখানে বসে? এরকম ভাই বলতেছে, তারিখটা ওরা ঠিক রাখছে। তখন বলতেছে, শুধু হযরতে ওমরের কথা শুধু সারিয়ায় একা শুনে নেই, আমরা যত সৈনিক ছিলাম সমস্ত সৈনিকরাই আমরা এক আওয়াজে হযরত ওমরের কথার আওয়াজ শুনছে, হযরত ওমরের কমান মানে আমরা পাহাড় ঘেঁষে যখন আসছি, আমরা চরমভাবে ওই যুদ্ধে বিজয় লাভ করেছি। এখন এই আওয়াজ পৌঁছায়, কারা পৌঁছায়, আওয়াজটা কিভাবে পৌঁছায়? আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্যাক মাখলুকাত আছে এই আসমান জমিনের মধ্যবর্তী এলাকায়, তারা সংবাদ এক স্থান থেকে আর এক স্থানে নিয়ে যায়। এখন তো মোবাইলের যুগে আমরা, আমাদের তো ঈমান নাই, এজন্য জানতেও পারি না, মোবাইলের মাধ্যমে শুনি। তখন আল্লাহর বান্দারা নেক আমল করত, এক স্থান থেকে আর এক স্থানের সব খবর তারা জানতে পারত। তাদের এই ফিরাসাত ছিল, তাদের এই দিল ছিল, অন্তর ছিল, কলব পরিষ্কার ছিল, তারা জানতে পারত যে কোনো বিপদের সম্মুখীন আল্লাহর লক্ষ লক্ষ ফেরেশতারা আছে। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য গায়েবী সৈনিক রয়েছে। তারা এই আওয়াজ, হযরত ওমর বলেন, এই আওয়াজ সারিয়া পর্যন্ত পৌঁছাই দিয়েছে। এজন্য জান্নাতি হবেন, বিচারক হবেন যারা, মেম্বার, চেয়ারম্যান, দায়িত্বশীল যারা হবেন, তাদের বিচক্ষণতার মাধ্যমে বিচার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 105 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ ঘোষণাই করেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি, আমি এই কিতাব নাযিল করেছি, হকভাবে কি করতে হবে, বিচার করতে হবে, সমাজের পরিচালনা করতে হবে ন্যায়ভাবে, ইনসাফের সাথে। লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, যেই ক্ষমতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, যেই বিচক্ষণতা আমি আল্লাহ দিয়েছি কোরআনের মাধ্যমে, যে জ্ঞান দিয়েছি, জ্ঞানের মাধ্যমে কি করতে হবে, বিচার করতে হবে। কিন্তু আমাদের সমাজে তো সব উল্টোপাল্টা আমরা করি। এজন্য আমি একটা গল্প করি, গল্পটা আসলে জুমার নামাজে বলা ঠিক নয়, তারপরে বোঝার জন্য বলি যে আমাদের এক উস্তাদ একদিন ক্লাসে বলতেছিলেন যে, দেখো আমাদের এলাকায় একটা গরিব মানুষের নারকেল চুরি হয়ে গেছে। নারকেল চুরি হয় না অনেক সময়, গ্রামের পোলাপান, আপনারা তো করছেন হয়তো কোনো একামলে, এত বড় সাত দোয়া তেঁতুলে রাখি তো না, সবাই তো কম বেশি করে। দেখেন না এখন মসজিদে অনেক পোলাপান দৌড়াদৌড়ি করে, আমাদের মেজাজ খারাপ হয়ে যায়, এই পোলাপান গাল ধরে ধরে বের করে দিই। কি আপনারা করেন না এরকম কোনোদিন? করছেন কি করেন নাই? এটা একটা আনন্দ করে, কিন্তু অতিরিক্ত করে ফেললে তো ঝামেলা হয়। সবচেয়ে ঝামেলা হয় যে ইমাম থেকে তার, সে যখন নামাজ পড়ায় উপরে দুমুল দুমুল করে দৌড়ায়, তখন তারপরে এই প্রভাবটা পড়ে। তারপরও চাই যে পোলাপানরা আসুক, তাদেরকে মাঝখানে আপনারা রাখবেন, মাঝখানে বলে দিই, যখন পোলাপানরা আসে মাঝে ফাঁকে ফাঁকে ঢুকবে, আপনারা তাদেরকে তাড়াই দিলে এরা যাবে কোথায়, কার কাছে শিখবে? তো গ্রামের পোলাপান চুরি করে খাইছে গরিব মানুষের, এখন খাওয়ার পরে আব্দুল করিমের, মনে করেন আব্দুল করিমের বাড়ির নারকেল খাইছে, খাওয়ার পরে এখন বিচার হবে, কড়াকড়ি ভাবে বিচার দিয়েছে মাতুব্বরের কাছে। এখন কার কার নাম, এলাকার নাম বলছে কয়েকজনের। এখন এরা যাদের নাম বলছে এরা একটা নিম্নমানের, ওই গ্রামের নিম্নমানের ব্যক্তিদের নাম বলছে। আর মাতুব্বর তো খুব খেপে গেছে, এদের
কারণে আমাদের এই গ্রামের মধ্যে এত অশান্তি, চুরি ডাকাতি হাবিজাবি করে এরা, এই কটাকে ধরে নিয়ে সব কয়েকজন ধরে আনছে। এখন ধরে আনার পরে বলতেছে, এই তোরা কেন নারকেল খাইছিস, তোদের 100 করে পিটে নেবে সবাই। এখন যখন চৌকিদাররা বলছে যে সবাই এক পিটান 100 করে পিটান দিতে লাগবে, এর ভিতর কোনটা একটা ছিল খুব চালাক, সে কথা মাতুব্বর সাহেব একটা কথা আছে, আপনি মাতুব্বর আপনাকে মানি পিটান দেবেন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আসলে তো দেখেন আমরা গরিব মানুষের পোলাপান, আমাদের তো ওই বাড়ির নারকেল খাওয়ার মতো ক্ষমতা আমাদের নাই, এই সাহসও আমাদের নাই। আমাদের সাথে আপনার ওই মেজে ছিল ওই লিপ দিয়েই আমাদেরকে নেছে এখানে, আসলে আমরা তো যাওয়ার সাহস নাই, আপনার ছেলে এই পাম্পটি দিয়ে আমাদেরকে ওখানে নিয়ে গেছে। এখন বিপদ না, রায় তো হয়ে গেছে, কয়টা পিটান দিতে হবে, 100 করে পিটান দেবে এক একজনকে, রায় হয়ে যায়। এখন মাতুব্বরের মাথা গেছে ঘুরে, এই আব্দুল করিম তোর কি নারকেল খাইছে, বাজান তোর কি নারকেল খাইছে, বলে মাতুব্বর সব আমার 40টা দুনো নারকেল ছিল। মাতুব্বর কাছে, বেয়াদব তুই দুনো নারকেল কেন তুই গাছে রাখলি, তোর কারণে এলাকার লোক পোলাপান চুরি করছে, তুই কেন দুনো নারকেল গাছে রাখছিস, এই তোকে যার পিঠে ওরা উল্টো মিলে 100 পিটান দিয়া টিচার ডিসমিস করে। হয় কি হয় না সমাজে এমন? অনেক সময় যারা বিচারক থাকে তারাও ফাঁক তালাশ করে যে কোনো জায়গায় কোথায় যেটা আমার নিজস্ব লোক বেঁধে গেছে পক্ষে, এখন কোনো মতে ফাঁক পাইলে উল্টো মিলে ওর গালে চাপাই দিয়ে আস্তে বিচারে এইভাবে করে ফেলে। আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? এই সূরা নিসার 105 নম্বর আয়াত আপনি কোথায় রাখবেন? এটাও তো কিয়ামতের ময়দানে কি করবে আল্লাহর কাছে, এটা পেশ করা হবে। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ, তোমাকে যে আমি জ্ঞান দিয়েছিলাম, কোরআন হাদিসের জ্ঞান দিয়েছিলাম, এই জ্ঞান অনুযায়ী তুমি কতটুকু কি করছো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা দায়িত্বশীল আছে, রাষ্ট্রের যারা দায়িত্বশীল আছে, সবাইকে ইনসাফের সাথে কোরআনের মাধ্যমে ইনসাফের সাথে ফয়সালা বিচার মীমাংসা করার তৌফিক দান করুক, যেন সবাই কোরআন অনুযায়ী যেন আমরা বিচার করতে পারি, কোরআনের আইন যেন এই বাংলাদেশে চালু হয়, এজন্য আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি। এই জন্য আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।